সীমান্ত হত্যার দায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। যদি আপনারা প্রতিবাদ না করেন, দেশের জনগণ মনে করব আপনারা ভারতের দাবেদার সরকার। আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনক ভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভারতের উগ্রবাদী যে দল বিজেপি এবং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তার দল ক্ষমতায় এসেছে। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নিজে একজন উগ্রবাদী মানুষ। তার বক্তব্য উস্কানিমূলক, সে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট সেকশন বক্তব্য দিয়ে থাকা আমরা দেখেছি। আমরা আজকে পশ্চিমবঙ্গ আমাদের সীমান্ত এলাকা, বাংলাদেশ এবং ভারতের সাথে বর্ডার এলাকা, আজকে আমরা উদ্বিগ্ন। এরকম একজন উগ্রবাদী ব্যক্তির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, আমাদের দেশের সীমানা নিরাপদ থাকবে কিনা তা নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আমরা লক্ষ্য করেছি এই শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগেই নির্বাচনের পরে ওই দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়ি ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, মসজিদ, দোকানে, বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এমনি ভাবে ভারতের আসাম সহ বিভিন্ন রাজ্যে তারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করেই যাচ্ছে। আমি মনে করি এটাই বাস্তব। ভারতের মুসলমান যারা রয়েছে তারা তাদের অধিকার নিয়ে বাঁচতে চায়। আজকে যারা মুসলমানদেরকে সংখ্যালঘু হওয়ার কারণে নির্মম অত্যাচার নির্যাতন করছে, এগুলি আমি মনে করি মানবাধিকার বিরোধী, ভারতের সংবিধান বিরোধী। এটা দেশের শান্তিকামী মানুষ এটা চায় না। তাই আমি পরিষ্কার কথা বলি, শুভেন্দু অধিকারী আপনি ক্ষমতায় এসেছেন, ভারত সরকারকে বলি আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, প্রতিবেশী বন্ধুত্বের সম্পর্ক থাকবে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। পরিষ্কার কথা বলি, আজকে বাংলাদেশের সরকার যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, এই কথার দাবি তারা করেন, আজকে পশ্চিমবঙ্গে ন্যাক্কারজনক ভাবে যেভাবে মুসলমান ভাইদের উপর হামলা করা হচ্ছে, আমরা দেখলাম আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আসছে। তাদের যেন মুখ থেকে কথা বের হয় না। তাদের উচিত ছিল ভারতের এই মুসলমান নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের উচিত ছিল। যদি আপনারা প্রতিবাদ না করেন, দেশের জনগণ মনে করব আপনারা ভারতের দাবেদার সরকার। আমরা লক্ষ্য করেছি সীমান্তে হত্যা হচ্ছে, আমাদের সরকার নীরব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি আজকে তো অনেক সরব, জাতীয় সংসদে সংবিধান নিয়ে উনি খুব সরব, কিন্তু দেশের আইন শৃঙ্খলার অবনতি ওনার কোনো ভূমিকা নাই। আমরা দেখলাম গত 2-1 দিন আগে গাজীপুরে একটা পরিবারে 5 জন মানুষকে জবাই করে হত্যা করেছে। এমনি ভাবে আমার মোহাম্মদপুরে প্রতিনিয়ত খুন চাঁদাবাজি হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজকে নিশ্চুপ বসে আছে। সীমান্ত হত্যার দায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে।
দেশের পক্ষে কথা বলতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।